বুমরা জাদেজা থাকতে হার্দিক কেন সহ অধিনায়ক? এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না লক্ষ্মীরতন শুক্লা। জসপ্রীত বুমরা চোট সারিয়ে ফিরে ভারতের টি-20 দলকে নেতৃত্ব দিয়েছিল, টেস্ট দলকেও নেতৃত্ব দিয়েছিল ও রবীন্দ্র জাদেজার মতন অভিজ্ঞ ক্রিকেটার দলে রয়েছে। তারপরেও টি-20 বিশ্বকাপে দলের সহ অধিনায়কের নাম হার্দিক পান্ডিয়া। এমন হাস্যকর সিদ্ধান্ত কিভাবে নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড? আমি অবাক হয়ে গিয়েছিলাম মুম্বাই ইন্ডিয়ান্সের সিদ্ধান্তে। জাতীয় দলের অধিনায়ককে সরিয়ে হার্দিককে আইপিএল দলের অধিনায়ক করে দিল। যে নেতা 5 বার ট্রফি এনে দিয়েছিল সেই রোহিতকে সরিয়ে দিল। এটা ভারতীয় ক্রিকেটের জন্য লজ্জার। আর সেই লজ্জা আরও বাড়ল হার্দিককে দলের সহ অধিনায়ক করার পর। আরও হাস্যকর হচ্ছে, এই একই দোষ করেও কোনো ক্রিকেটার শাস্তি পায়, আবার কেউ পুরস্কৃত হয়। ঈশান কিষান এবং শ্রেয়াস আইয়ার ঘরোয়া ক্রিকেট খেলেনি বলে বার্ষিক চুক্তি থেকে বাদ পড়ল। হার্দিকও তো ঘরোয়া ক্রিকেট খেলে না, কেন শাস্তি পেল না? ঈশান যে ঘরোয়া ক্রিকেট না খেলে আলাদাভাবে অনুশীলন করছিল, সেখানে হার্দিকও ছিল, তাহলে কেন ওকে শাস্তি দেওয়া হলো না, বরং হার্দিককে পুরস্কার দেওয়া হলো, সহ অধিনায়ক করে দেওয়া হলো? হার্দিক সবসময় একটা বাড়তি সুবিধা পান, কেন পায় সেটা বলা কঠিন। হয়তো আম্বানি ঘনিষ্ঠ বলে এই যে টি-20 দলের সহ অধিনায়ক করা হলো হার্দিককে, এর ফলে কিন্তু ভারতীয় দলের ক্ষতি হবে। টি-20 বিশ্বকাপে এই সিদ্ধান্ত দলের পরিবেশ নষ্ট করবে। মুম্বাই ইন্ডিয়ান্স দলে যে দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল বলে শোনা যাচ্ছে, ভারতীয় দলেও তেমন হলে অবাক হওয়ার কিছু থাকবে না। রোহিতের কাজ বাড়ল, এখন শুধু ক্রিকেট নিয়ে ভাবলে হবে না, দলটাও গোছাতে হবে। খুব বড় ভুল করে ফেলল অজিত আগারকারেরা। ও নিজে যখন খেলতো তখন বল হাতে প্রচুর রান দিত, তারপরেও দলে জায়গা পেত। সে নির্বাচক হয়েও তাই বাইরের চাপ মেনে নিচ্ছে, রোহিতকেও মেনে নিতে হচ্ছে। তবে বিশ্বকাপের আগে ভারতীয় দলে একটা ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, দলের জন্য সেটা ভালো হবে না। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।